যাদের বিদেশ যাওয়ার শখ না, যাদের সৌদি আরব আসার শখ, এখন আসলে মজা বুঝবেন। মজা কারে কয়, যখন ঘুম থেকে উঠে দেখবেন 44 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস রোদ, যখন ফুটকির সিবাদা পানি বাইয়া বাইয়া পড়বো, তখন মারে ডেকে কইবেন আমার বিদেশের দরকার নাই, আমি বাংলাদেশে যামুগা। মানুষকে বেশি ভালোবাসলে মানুষ নষ্ট হয়ে যায়, এটা বাস্তব কথা। একটা মানুষকে ভালোবাসতে বাসতে 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 এখন এতটাই বেতুমিজ বানাইছি, এই কষ্ট কইরা এই প্রবাসের মাটিতে ইনকাম করি, এই রৌদ্রের মাঝে কাজ করি, তারপরও বউয়ের আপন হইতে পারি না, বউকে খুশি করতে পারি না। মানে জীবনটাই একটা নরক হয়ে গেছে গা। কথা আছে না, যার বউ ভালো তার জীবন ভালো, যার বউ খারাপ তার জীবনটাই নরক। এই দুনিয়া তো নরক। আইসক্রিম খাইতাম খুব ইচ্ছা করতেছে, বাট খাইতে পারতাছি না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ একটা সপ্তাহ অসুস্থ আছিলাম, দাঁত ব্যথায় কিছু খাইতে পারছি না, ঘুমাইতে পারছি না শান্তিতে। আজকে আলহামদুলিল্লাহ আমার দাঁত ব্যথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে গা, আপনাদের দোয়ায়। আল্লাহ আজকে আমার রহমত করছে। মানে অসুস্থ হইলে কোনো কিছু ভালো লাগে না। আজকে একটু সুস্থ, এখন যাইতেছি গিয়া চুলটা কাটমু, চুলটা কাটতে একটু ফ্রেশ হয়ে আসি, কারণ পাগলের ডক দেওয়া যায়, অবস্থা খুব খারাপ হয়েছে গা। এই কষ্ট কইরা এই প্রবাসের মাটিতে ইনকাম করি, এই রৌদ্রের মাঝে কাজ করি, তারপরও বউয়ের আপন হইতে পারি না, বউকে খুশি করতে পারি না। মানে জীবনটাই একটা নরক হয়ে গেছে গা। কথা আছে না, যার বউ ভালো তার জীবন ভালো, যার বউ খারাপ তার জীবনটাই নরক। এই দুনিয়া তো নরক, ওই দুনিয়াতে গেলে নরক হইব। যার বউ ভালো তার সব ভালো। কপাল খারাপ হইলে সব দিক দিয়েই হয়। কপালে যদি সুখ থাকতো তাহলে প্রথম থেকে সুখ হইলে কপালে সুখ হইছে না, আর ভবিষ্যতে হবেও না। এই গরমের মাঝে কোনো সুস্থ মানুষ রুম থেকে বের হইতো না, একমাত্র আমরা ছাড়া এগুলো অসম্ভব। কিছুক্ষণ আগে কাজ শেষ করছি, মানে আজকে সারাটা দিন গেছে আপনার খালি ঘামতে ঘামতে, গেঞ্জি আপনার 18 ওভার ভিজে 18 ওভার শুকাইছে। কাজ শেষ কইরা এই যে এখন আবার বার হইছি। কত সুন্দর একটা ওয়েদার দেখেন, সূর্যটা লাল হয়েছে। মানে 5টা 5:30 বাজে, 6টার কাছাকাছি। একটু ঘোরাঘুরি কইরা আসি, ঘোরাঘুরি না করলে ভালো লাগে না, কারণ সারাদিন কাজই করি, একটু ঘুরতে পারলে মনটা শান্তি লাগে। মানুষকে বেশি ভালোবাসলে মানুষ নষ্ট হয়ে যায়, এটা বাস্তব কথা। একটা মানুষকে ভালোবাসতে বাসতে 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 এখন এতটাই বেতুমিজ বানাইছি যে মানুষটা এখন মনে করেন ভালো থেকে নষ্ট হয়ে গেছে গা। মানুষকে বেশি ভালোবাসলে শেষ পর্যন্ত কপালের মাঝে বাসি থাকে, এটা বাস্তব কথা। যাদের বিদেশ যাওয়ার শখ না, যাদের সৌদি আরব আসার শখ, এখন আসলে মজা বুঝবেন। মজা কারে কয়, যখন ঘুম থেকে উঠে দেখবেন 44 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস রোদ, যখন ফুটকির সিবাদা পানি বাইয়া বাইয়া পড়বো, তখন মারে ডেকে কইবেন আমার বিদেশের দরকার নাই, আমি বাংলাদেশে যামুগা। এত গরম সৌদি আরবে, আর দাম্মাম শহর আপনার গরম বেশি, মানে সহ্যই করা যায় না এত গরম। এই সৌদি আরবে এই একটা সমস্যা, এই বড় বড় বিল্ডিং করে কইরা পরে আপনার আর চালু করতে পারে না, সমস্যা হয়। তারপরে বল দিয়ে দেয় বন্ধ কইরা, পরে আর কোনো কিছু করতে পারে না। আজকে 2 বছর যাবত দেখছি এমনি ফিরে রয়েছে, এইভাবে রয়েছে আপনার এখানে কমসে কম 30টা রুম। এই 30টার মধ্যে সবগুলোর মধ্যে দোকান হইলে এখন বল দিয়ে বন্ধ করে দিছে। এখন আর মনে করেন ঠিক করার কোনো ভাও নাই। এই যে এই প্রত্যেকটার মধ্যে একটা করে দোকান হইলে আর ওই পূর্ণত হইলো 4টা আপনার দেশে বন্ধ করে এইভাবে ফিরে রয়েছে। চুল কাটার দোকানে আসতে আসতে এই যে গাইমা একবারে লোতালত হয়ে গেছে গা। তারপরে আসলাম, আইসা দি মানুষ টানুষ নাই। তারপরে চেয়ারের মাঝে বসলাম, বসে একটু ঠান্ডা বাতাস খাইতেছি। তারপরে উনি টিস্যু দেওয়া মুখ টুক মুছে দিছে, কারণ গাম খুব বৃষ্টি দেখা যায়, গন্ধ বাড়িছে। তারপরে বসলাম, বসে ভিডিও সিডিও করতেছি। এই যে চুল কাটলাম, চুলটা কাটলে একটু ভালো দেখা যায়। আগে পাগলের মতো লাগছে, এখন একটু আল্লাহ দিলে একটু সুন্দর দেখা যাইতেছে। এই তো না আমার গেস্টিকের সমস্যা। দোকানের ভিতরে জাকা নাকা জুতা আনছে, এই জুতাগুলাই খুব ভালো লাগে। ভালো লাগে জুতাগুলাই, বাট সাদা। সেই পাঠিয়েছে ভাই। জুতাগুলা খুব ভাইরাল, দেখলাম ওই দিন নেইমারে কিনছে। সাদা না, বিশ্রী হয়ে যাবো কা পড়লে। আইসক্রিম খাইতাম খুব ইচ্ছা করতেছে, বাট খাইতে পারতাছি না।
আপনার এই দই জাতীয় দুধ জাতীয় কোনো জিনিস খাইলে এই যে গ্যাস্ট্রিকের যে সমস্যা, এই সমস্যাটা করা বেশি হয়ে যায়। ডাক্তারে নিষেধ দিছে এইগুলো খাওয়ার জন্য। এই কারণে এখন আইসক্রিম খাইলাম না, সাদ্দাম বাইরাটা কিনে দিছি, খাইলাম না, কারণ খাইতে ইচ্ছা করে তারপরও খাইতে পারি না। তো গাইস আজকের এই ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।